নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকবারই কথা, কেননা ভালো থাকার জন্য কিন্তু আমাদের যে ন্যূনতম চাহিদাগুলো থাকে তার মধ্যে প্রধান হচ্ছে ভালো খাবার। তো ভালো খাবারের খোঁজ নিয়ে আমি শ্রেয়সী থাকি আপনাদের সাথে। শিলিগুড়ি বলুন কিংবা উত্তরবঙ্গ, যেখানে আমি সুস্বাদু খাবারের সন্ধান পেয়ে যাই সেখানেই কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আমি চলে যাই। ঠিক এমনই ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি শিলিগুড়ির খালপাড়ার মঙ্গল পাণ্ডে রোডে। এখন ঘড়িতে কিন্তু ঠিক 12টা বাজে, অর্থাৎ দুপুরবেলা আমি আজকে চলে এসেছি কিসের উদ্দেশ্যে? লাঞ্চ করার উদ্দেশ্যে। শিলিগুড়ির খালপাড়ার ঠিক প্যারামাউন্ট হসপিটালের উল্টো দিকে পাপ্পা হোটেলে। এই হোটেলটি কিন্তু নিতান্তই একটা পাইস হোটেল এবং বিগত 28 বছর ধরে কিন্তু এই হোটেলটি একেবারে রান করছে। তো প্রচণ্ড ভিড় থাকে দুপুরবেলা, এছাড়াও কিন্তু তাদের সকালে ব্রেকফাস্টের সুবন্দোবস্ত রয়েছে কিংবা বিকালে টিফিনেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা আমি চলে এসেছি, আজ আমি এই পাপ্পা পাইস হোটেলে দেখে নেব দুপুরের কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কি কি খাবার রয়েছে, আর কোন খাবার খেতে কেমন, সমস্ত কিছু সন্ধান দেব আজকে আমার এই এপিসোডে। চলুন কথা না বাড়িয়ে তবে ঢোকা যাক পাপ্পা হোটেলে। আসুন। আমি কিন্তু আমার সাথে পেয়ে গিয়েছি কল্পনা পাল ম্যাডামকে। উনি কিন্তু এই হোটেলটির অর্থাৎ পাপ্পা পাইস হোটেলের কিন্তু একটা মেজর দায়িত্বে আছেন এবং তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু বিগত প্রায় 26-27 বছর ধরে এই হোটেলের একেবারে ম্যানেজিং ডিরেকশনে রয়েছেন। তো মোটামুটি কত বছরের পুরনো এই হোটেল? 26-27 বছর তো হবেই নাকি? 27-28 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আপনি এই 27-28 বছর ধরেই এই হোটেলে সমস্ত ধরনের দায়িত্বে রয়েছেন? কি রান্না হবে, কি মেনু হবে, সমস্ত কিছু? হ্যাঁ। আচ্ছা, আপনারা কারা কারা এই হোটেলটি মানে রান করছেন? আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আমি আছি। অর্থাৎ আপনারা কিন্তু সপরিবারে একেবারে এই হোটেলটি প্রায় 28 বছর ধরে চালাচ্ছেন। তো এই হোটেলে কি কি মেনু আছে বা মেনু পাওয়া যায়, কি কি খাবার পাওয়া যায়? এমনি তো রাইস, রুটি এইসব হবে। মাছ, মাংস, কাতল, চিকেন, শুটকি মাছ এইসব। আচ্ছা, শুটকি মাছও পাওয়া যায়? শুটকি মাছও পাওয়া যায়। যেহেতু এটা একেবারে হসপিটালের উল্টো দিকে, প্যারামাউন্ট হসপিটালের উল্টো দিকে, অনেক রোগী কিন্তু তাদের পরিজনেরা এখানে খেতে আসেন। তো এই যে ভেজ থালি, তার কেমন দাম আছে? ভেজ থালি হচ্ছে আপনার 70 টাকা প্লেট, আর মাংস ভাত হচ্ছে 160 আছে, 170 আছে, কাতল মাছ 160 আছে, এরকম আর কি। অর্থাৎ দাম যা শুনলাম তা কিন্তু নিতান্তই মানে একেবারে পকেট ফ্রেন্ডলি বলা চলে। এবারে কথা না বলে আমি এবার অর্ডার করে নিচ্ছি। আজকে পাপ্পা হোটেল, পাপ্পা পাইস হোটেলে কি কি রয়েছে আমি অর্ডার করে নিচ্ছি এবং আপনারাও আমার সাথে কিন্তু থাকবেন এবং কেমন এখানকার খাবার পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে আমি জানাবো। আমি এখন একেবারে চলে এসেছি পাপ্পা হোটেলের রান্নাঘরে। রান্নাঘরটা দেখলে কিন্তু দেখবেন যে অন্যান্য হোটেলের থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একেবারে ওনাকে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এবং কি কি আজকে অ্যারেঞ্জমেন্ট রয়েছে তাও কিন্তু একটু জেনে নেব। আজকে কি কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এটা একটু বলুন। কি ভেজের থেকে শুরু করব না? ভেজ থেকে বলুন। আচ্ছা, এখানে ডাল রয়েছে, চাল কুমড়ো দিয়ে ডাল করা হয়েছে আজকে। আর এটা হচ্ছে পনিরের সবজি, ফুলকপি, আলু, সয়াবিন, আর এখানে আছে আপনার আলু ভাজা আর শাক, পুদিনা পাতার চাটনি। এটা হচ্ছে ভেজ। আচ্ছা, ভেজ আর নন ভেজ আলাদা করে রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমাদের সব আলাদা, একদম ছোঁয়াছানি কিছু থাকে না, একদম ভেজ। আচ্ছা, আর নন ভেজের মধ্যে কি কি রয়েছে? নন ভেজের মধ্যে রয়েছে দেশি চিকেন, এটা হচ্ছে মটন, এটা ব্রয়লার চিকেন, এটা হচ্ছে কাতল, ডিম কারি, ট্যাংরা মাছ, আর ওটা কাতল মাছের ফ্রাই, ট্যাংরা মাছের ফ্রাই, এই রয়েছে। আর ওখানে রয়েছে চাটনি শুটকি মাছের।
আচ্ছা, শুটকি মাছের চাটনি রয়েছে, আর তাছাড়া রয়েছে দেখলেন তো যে ভেজ এবং ননভেজ আলাদা। আর ঠিক তেমনই কিন্তু এখানে দু ধরনের কিন্তু চিকেন পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেশি চিকেন এবং ব্রয়লার চিকেন আলাদা আলাদা করে রাখা হয়েছে। এবং খাবারগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রান্নাঘরটা দেখলেই কিন্তু একটা তৃপ্তি চলে আসছে যে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো, একদম মনে হয় একদম বাড়ির মতন করে। কেননা বাড়ির মানুষেরা মিলেই তো আজকে আমরা চলে এসেছি পাপ্পা হোটেলে, আর একদম বাড়ির লোকেরা মিলেই কিন্তু এই হোটেলটি সামলান। আর তেমনই কিন্তু ওনার সাথে আজকে থেকে এখানে এসে দেখলাম যে খুব সুন্দর একটি রান্নাঘর, পুরো তৃপ্তি চলে আসছে। খাবারগুলো দেখে মনে হচ্ছে খেতেও না জানি কত সুস্বাদু হবে। আপনাদের তো দেখিয়ে দিলাম কিচেনটি কেমন, এবং তার সাথে কি কি রান্না হয়েছে, কি কি রান্না করে থাকেন তারা, এবং আজকের কি কি মেনু রয়েছে সমস্ত কিছু আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এবার আমি একেবারে হাত ধুয়ে রেডি, কবজি ডুবিয়ে খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। খাবার বাড়া হচ্ছে, চলে এলেই আপনাদের দেখাবো যে আজকে কোন খাবার ঠিক কেমন খেতে, তা কিন্তু আপনাদের সামনে আমি দেখাবো। আর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, আমি একেবারে প্রস্তুত খাওয়ার জন্য। দেখুন কি সুন্দরভাবে কিন্তু পরিবেশন করছেন উনি। এবং যে বাটিগুলোর কথা বলছিলাম, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই পরিমাণ যা দেখছি আমি, এবং ভাতের যে কোয়ান্টিটি রয়েছে তাও কিন্তু বেশ ভালো। ফার্স্ট থালিতে যে ভাতটা থাকে সেটার কোয়ান্টিটি মানে আমার তো পেট ভরে যাবে, মানে মোটামুটি একজনের পক্ষে যথেষ্টই থাকে। এবং যদি আপনারা এক্সট্রা ভাত চান আর কি, তবে আবার পার প্লেট হিসেবে ভাত নেওয়া যেতে পারে। তো এখন একেবারে ভেজ থালি আমার কাছে প্রস্তুত রয়েছে। এখানে শাক ভাজা, এখানে রয়েছে ডাল, ডালের মধ্যে চাল কুমড়ো দেওয়া, এখানে রয়েছে ছোট ছোট সয়াবিনের তরকারি, এবং এটি হচ্ছে পনির আলুর তরকারি, এবং এখানে রয়েছে চাটনি। এই হচ্ছে আজকের ভেজ থালি এখনো অবধি রয়েছে। আর প্রথমে আমি ডাল দিয়ে স্টার্ট করব, এবং আসছে ননভেজ থালিও আসছে, সেগুলো আপনাদের সামনে আমি দেখাবো। ফার্স্টেই আমি আমরা সাধারণত ডাল দিয়ে খেয়ে থাকি, তো ডাল দিয়ে ফার্স্টে আমি স্টার্ট করছি আজকের খাওয়াটা। ডালটাও কিন্তু বেশ ঘন, মানে অনেক সময় অনেক হোটেলে দেখা যায় যে ডালটা বেশ পাতলা হয়। আমি একটু দেখাতে বলবো, দেখুন এখানে ডালটা কিন্তু বেশ, ডালগুলো বেশ বোঝা যাচ্ছে আর কি, মানে অনেকটাই কিন্তু ঘন। আর এখানে চাল কুমড়োর টুকরোটাও বেশ বড়, আর ডালটাও বেশ ঘন, তো মানে দেখতে তো বেশ ভালোই লাগছে। ইতিমধ্যে চলে এসেছে আমার সমস্ত নন ভেজের আইটেম, দেখুন এখানে কি কি চলে এসেছে। এখানে আছে ডিমের কারি, মাংস দু ধরনের, চিকেন এবং এক ধরনের মাটন, সমস্ত কিন্তু রয়েছে। এবার এই যে ডাল দিয়ে, যখন আমরা প্রথমেই, আমাদের বাঙালিদের কিন্তু ডাল ভাত হলেই অনেক ভালো লাগে যদি ভাজাটা সুস্বাদু হয়। এবং এই যে ভাজাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভাজাটা একদম মুড়মুড়ে, এই দেখুন একদম ক্রিস্পি কিন্তু একটা ব্যাপার রয়েছে। এই যে একদম ক্রিস্পি কিন্তু এই যে আলু ভাজা, অনেক সময় আলু ভাজা নেতিয়ে যায় অনেক জায়গায় দেখি, কিন্তু এখানে যে আলু ভাজাটা রয়েছে একদম কিন্তু ডুবো তেলে ভাজা, যার জন্য একদম ক্রিস্পি কিন্তু। আর সেই ডাল দিয়ে মেখে কিন্তু বেশ ভালো লাগছে। আরেকটি কথা বলার আছে, সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে কিন্তু স্যালাড, অর্থাৎ ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার সময় যদি কেউ চান স্যালাড, লঙ্কা, পেঁয়াজ কিংবা লেবু নিয়ে নিতে, আপনারা কিন্তু সেটাও নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে লেবু নিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজও এখানে দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। আর কাঁচা লঙ্কা অনেকেই খেতে পছন্দ করেন ভাতের সাথে। তো এই যে লেবু আমি নিয়ে নিলাম, এবং এখানে ডাল রয়েছে, ডাল আর মুগ ডাল, যা কিনা চাল কুমড়ো দিয়ে রয়েছে, আর তার সাথে আছে আলু ভাজা। এই আলু ভাজা কিন্তু এবার আমি খেয়ে নিচ্ছি।
বাড়ির স্বাদ, একদম বাড়ির স্বাদ, মানে কি বলবো, অসাধারণ। মুগ ডালটা মানে ঘন হয়েছে, আর ঘন হওয়ার জন্য বেশ ভালো লাগছে, আর মশলার যে একটা ফ্লেভার সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। এই যে শাকটা রয়েছে এটা কিন্তু মূলো শাক, আর মূলো শাক কিন্তু আমাদের শাক প্রতিদিনকার খাবারে খাওয়া উচিত। ডাল ভাত যেমন খেলাম সুস্বাদু, ঠিক তেমনই কিন্তু এই মূলো শাকটা যে বানানো হয়েছে একেবারে বাড়ির রেসিপিতে, আর খেয়ে মনে হচ্ছে না যে আমি বাইরে কোথাও খেতে এসেছি, এত সুস্বাদু। অসাধারণ লাগছে শাকটা খেতে। এবারে ভেজ থালিতে তো অনেক কিছুই রয়েছে, আর এবার আমি নিয়ে নেব ফুলকপি আলুর তরকারি। দেখুন ফুলকপি আলুর যে তরকারি, এখানেও কিন্তু এই যে ফুলকপিগুলো বেশ বড় মাপের কিন্তু রয়েছে, ফুলকপি বেশ বড় মাপের ফুলকপি রয়েছে। যদি আপনারা চান ঝোলটাও নিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু ঝোল কম পছন্দ করি তাই আমি ঝোলটা নিলাম না, কিন্তু যদি চান ঝোলটাও নিয়ে নিতে পারেন। এবং ফুলকপিগুলো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে ফুলকপি আলুর তরকারি। এত আইটেম রয়েছে ভেজ থালিতে, মানে আমি তো আগে কোথাও কখনো এত দেখিনি যে অনেক আইটেম, আর তার সাথে কিন্তু কোয়ান্টিটিটাও ম্যাটার করে, যে কোয়ান্টিটিও অনেকটা এবং তার সাথে কোয়ালিটিও ভালো এবং খেতেও বেশ সুস্বাদু। দারুণ, কোনো কথা হবে না। এখানে এসে তো মনে হচ্ছে একটা তরকারি হলেই মানে ভাত খেয়ে পুরো একদম পেট ভরে যাবে, হাপুস হুপুস হয়ে যাবে। খুব সুন্দর। এরপরে আমি নিয়ে নেব সয়াবিনের তরকারি। ছোট ছোট সয়াবিন দিয়ে বানানো হয়েছে, দেখুন খুব সুন্দর, একেবারে নিরামিষ করে বানানো হয়েছে, যেহেতু এটা ভেজ থালি। শুধুমাত্র নিরামিষ মানে কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি সয়াবিনে, কিন্তু তাতেই কিন্তু স্বাদটা একেবারে জবরদস্ত স্বাদ। এবারে আমি নিয়ে নিয়েছি পনির আলুর তরকারি। আলু এবং পনিরগুলো মানে একই রকম সাইজের কাটা, এবং দেখে তো খুব ভালো লাগছে, যার মধ্যে একটা পোস্ত বাটা মতন কিছুও দেওয়া হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে আমরা যেমনটি খাই পনির বাটার মশলা, ঠিক অমনভাবেই কিন্তু বানানো হয়েছে এটা। তো এবার খেয়ে নিই, দেখা যাক কেমন। আমি পনির খেতেও বেশ পছন্দ করি, তো যারা সয়াবিন খেতে পছন্দ করেন না, অনেকে আছেন পনির খেতে পছন্দ করেন, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। আরেকটি কথা, এই যে সবজিগুলো বা যেগুলো ডিশ রয়েছে এগুলো কিন্তু আনলিমিটেড, আপনি যত চাইবেন তত কিন্তু দেবে, আনলিমিটেড। ভাতের সময় প্লেট সিস্টেম, কিন্তু সবজি কিন্তু আনলিমিটেড। পনিরটা দেখুন একদম নরম, পনিরটা একদম নরম আর হালকা ভাজা হয়েছে। অনেক জায়গায় দেখেছি পনির একেবারেই ভাজে না, আমার সেটা আবার ভালো লাগে না, কিন্তু এখানে দেখলাম পনিরটা বেশ হালকা ভাজা হয়েছে, আর পনিরটা একদম সফট, মানে একেবারে ফ্রেশ পনির। তা আমার ভালো লাগছে খেতে এটা পনির আলুর তরকারি, অসাধারণ। এবারে আমি চলে যাব ননভেজের দিকে। ভেজ থালি তো আপনাদের দেখিয়ে দিলাম, ননভেজে রয়েছে দেখুন কত কি রয়েছে। এখানে রয়েছে ডিমের কারি, রয়েছে চিকেন দু ধরনের, অর্থাৎ ব্রয়লার চিকেন এবং দেশি চিকেন, রয়েছে খাসির মাংস মাটন, এছাড়াও রয়েছে রুই মাছ, কাতল মাছ এবং ট্যাংরা মাছ। এই রয়েছে আমাদের ননভেজ আইটেমের মধ্যে। তো প্রথমেই আমি একেবারে বেসিক থেকে স্টার্ট করছি, অর্থাৎ আমরা ডিমের কারির একটা ডিম আমি উঠিয়ে খাচ্ছি প্রথমেই।
দেখুন এটি একটি পোলট্রির ডিম, আর ডিমের সাইজটা কিন্তু একদম দারুণ। আর ডিমের কারিটা এবার দেখুন কি সুন্দর। ডিমটা মানে ডিমের কারি থেকেই ফার্স্টে স্টার্ট করছি, যে ডিমটা কিন্তু মানে সুন্দর হয়েছে। মানে রান্নাটা একেবারে বলা যেতে পারে, ভাজাটা, ডিমের যে ভাজাটা সেটা একেবারে জবরদস্ত হয়েছে। এবার খেয়ে বলতে হবে। ডিমের কারি অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে বাড়িতে। আমি এখানকার খাবারের একটা বিশেষত্ব বলতে চাই, খাবারগুলো খেলে মনে হবে না যে হোটেলে খাচ্ছেন। মানে বাড়িতে যে মা মাসিমার হাতে বানানো যে রান্না, বাড়ির হাতে বানানো যে খাবারের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু খুঁজে পাচ্ছি আমি এখানে। বেশ সুন্দর, বেশ অসাধারণ। আর এক প্লেটে দেখছেন 2 পিস করে কিন্তু ডিম দেওয়া হচ্ছে। অসাধারণ। আমি তো খেয়ে নিলাম ডিমের কারি। দেখলেন যে ডিমের কারিতে কিন্তু এক প্লেটের দাম 50 টাকা, আর দুটো বেশ বড় মাপের কিন্তু পোলট্রির ডিম পেয়ে যাচ্ছেন এই ডিমের কারিতে। এবারে আমি যেটি দিকে যাব, অর্থাৎ এটি হচ্ছে দেশি চিকেন, অর্থাৎ দেশি মুরগির মাংস, যেটির দাম কিন্তু 150 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে পিসটা কিন্তু মানে অত্যাধিক বড়, মানে একটা পিস মানে অস্বাভাবিক বড় কিন্তু পিসটা। আর দেখে মনে হচ্ছে মানে এটি একটা ঠ্যাং। আর এই যে দেশি চিকেন 150 টাকায় মানে একজনের পক্ষে যথেষ্ট। আর আপনারা, আমি আরও একবার বলতে চাই যে যদি আপনারা এক্সট্রা ভাত চান তবে কিন্তু এক্সট্রা পার প্লেট 10 টাকা করে ভাত পেয়ে যাবেন। কিন্তু যে ভেজ থালির যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আনলিমিটেড, ভেজ থালির সবজিগুলো। আর এবার আমি নিয়ে বসেছি একেবারে ননভেজে অলরেডি আমার ডিমের কারির একটা ডিম খাওয়া হয়ে গেছে, কেননা আমি যেহেতু এতগুলো ডিশ খাচ্ছি তাই আমি তো 2টো ডিম খেতে পারবো না। আপনারা চাইলে শুধু ডিমের কারি ভাত এমনও খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এতগুলো ডিশ খাচ্ছি আমি কিন্তু একটা ডিম খেয়েছি, আরও একটি ডিম রয়েছে, যেই ডিমের কারির প্লেটের দাম 50 টাকা। এবারে আমি হাত বাড়াবো দেশি চিকেনের দিকে। দেশি চিকেন যা বললাম এক প্লেটের দাম 150 টাকা। এবারে আমি নিয়ে নিচ্ছি এই দেশি চিকেন। দেখুন কত বড় সাইজ এই ঠ্যাংটার, মানে বিশাল কিন্তু মানে বড় মাপের এই দেশি চিকেন। ঝোলটাও বেশ সুন্দর হয়েছে দেখতে, এবং ঝোলটা চাইলে মানে একটু ঝাল হবে মনে হচ্ছে দেখে আমার। দেখা যাক, যারা ঝাল পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে আশা করি। দেখি কেমন খেতে হয়েছে দেশি চিকেন। ঠিক একটু ঝাল হয়েছে কিন্তু, অর্থাৎ যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু খানিকটা বেশি ঝোল নিয়ে খেতে পারেন, আর যারা ঝাল অতটা পছন্দ করেন না ঝোলটা একটু কম নেবেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এবার চিকেন খেয়ে নেওয়ার পালা। দেশি চিকেন সাধারণত হাড়গুলো বেশ শক্ত হয়, আর মাংসটা বেশ সিদ্ধ হয়েছে। এখানে মনে হচ্ছে চিকেনটা বেশ ছোট ছিল, অর্থাৎ মুরগিটা বেশ ছোট মুরগির কিন্তু বানানো হয়েছে এই দেশি চিকেন তো খেয়ে নিলাম। এবারে আমি হাত বাড়াবো ব্রয়লারের দিকে। ব্রয়লারে দেখুন এখানে বেশ 3-4 পিস আছে, এবং যার দাম কিন্তু 80 টাকা। সুতরাং যারা দেশি চিকেন 150 টাকা প্লেট কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এই ব্রয়লার চিকেনেও বেশ অনেকখানি দেয়, এবং তার সাথে কিন্তু মানে দেখতেও কিন্তু বেশ সুন্দর। আমি এখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি। ব্রয়লার চিকেনের একটি পিস আমি নিয়ে নিলাম। এখানে দেখুন, এবার যার যেমন পছন্দ সে সেরকম বলতে পারেন। এখানে কিন্তু অপশান রয়েছে, অর্থাৎ আপনি চাইলে হাড়ের পিসও নিতে পারেন কিংবা সলিড পিসও নিতে পারেন। যেহেতু একেবারে বললাম বাড়ির মতন অবস্থা, বাড়ির মতন ব্যবস্থা সব কিছু, সুতরাং
বাড়ির মতন কিন্তু আপনারা আবদার করে যে যার যেমন পিস দরকার তেমন কিন্তু নিতে পারেন। এবারে আমি খেয়ে নিচ্ছি ব্রয়লার চিকেন, কেমন খেতে। বেশ সুন্দর, ভালো, অসাধারণ অসাধারণ। ব্রয়লার চিকেনও মানে কোনো কথা হবে না। দারুণ। এবারে আমি নিয়ে নেব, এখানে মাটন রয়েছে, একেবারে খাসির মাংস। খাসি যদি হয় ভালো, তাহলে কিন্তু খাসির সাথে মুখেও কিন্তু হাসি। খাবার দাবার যদি ভালো হয়, মুখেও কিন্তু হাসি, অর্থাৎ আপনার মনও কিন্তু ভালো থাকবে। এখানে খাসির মাংস প্লেট যা ওনারা রেখেছেন, আমি হাফ প্লেট অর্ডার করেছি, আপনারা চাইলে ফুল প্লেটও অর্ডার করতে পারেন। আমি যেমনটা বললাম, যেহেতু অনেক খাচ্ছি, অনেক ধরনের ডিশ খাচ্ছি, তাই আমি হাফ প্লেট অর্ডার করেছি। হাফ প্লেট খাসির মাংসের দাম 90 টাকা। তো 90 টাকা দিয়ে আমি এখানে অর্ডার করেছি খাসির মাংস। এবার খেয়ে নেওয়ার পালা, কেমন খেতে তা এবার দেখে নেব। খাসির মাংসরও একটা পিস আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু মানে যে লাল অংশটা অনেকটা মানে বোঝা যাচ্ছে এখানে মাটনের, এবং বেশ মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, বেশ ভালো। এবার খেয়ে দেখার পালা, কেমন খেতে। আমি যেহেতু একটু ঝোল কম নিতে পছন্দ করি, তাই আমি একটু কম ঝোলে মেখেছি, কিন্তু ঝোলের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট। আপনারা যদি চান, আপনারা কিন্তু ঝোল যার যার পরিমাণ মতন নিয়ে খেতে পারেন। এবার খেয়ে নেওয়ার পালা, মাটন। দারুণ, একদম বাড়ির খাবারের মতো, আর একদম মুখে গলে যাচ্ছে, অর্থাৎ সেদ্ধ হয়েছে, একদম 100% সেদ্ধ হয়েছে মাটন। অনেক সময় অনেক খাসির মাংস ভালো সেদ্ধ হয় না, সেদ্ধ না হলে খেতে অত ভালো লাগে না। এখানে সেদ্ধ হয়েছে খাবারটা, দারুণ। যেহেতু আমি মাংসটা খেতে বেশি পছন্দ করি, তাই মাংসের ডিশগুলো আগেই খেয়ে নিয়েছি। এবারে রয়েছে মাছ। মাছ কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন যে 3 ধরনের মাছ রয়েছে। রয়েছে এখানে রুই মাছ, সর্ষে পোস্ত বাটা দিয়ে, এর দাম 1 প্লেট 50 টাকা, মানে 1 পিস দাম 50 টাকা। এখানে আমি হাফ প্লেট ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের নর্মাল কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল আছে, হালকা পাতলা করে। এই ট্যাংরা মাছের দাম কিন্তু হাফ প্লেট 60 টাকা। আর এই যে কাতল মাছ রয়েছে, কাতল মাছ 1 পিস 100 টাকা। এবার আমি এই 3 ধরনের মাছ খেয়ে নেব এবং আপনাদের জানাবো এখানকার মাছ কেমন খেতে। মাছ প্রিয় বাঙালি, আর মাছ যদি হয় সুস্বাদু, তবে কিন্তু বাঙালির মন একেবারে জয় হয়ে যায়। আর মাছ মানে এত সুন্দরভাবে শুধুমাত্র কালো জিরা কাঁচা লঙ্কার ঝোল বানানো হয়েছে, কিন্তু এত সুন্দর, এত টেস্টি, মানে কিছু কথা হবে না। আমি খেয়ে নিলাম ট্যাংরা মাছ, এবং সাথে ছিল কাতল মাছ এবং রুই মাছ। দেখলেন যে এই মাছগুলো খেতে দেখতে যেমন সুস্বাদু, খেতেও কিন্তু একদম সুস্বাদু। আর পিসগুলো যা ছিল না, মানে বিশাল বড় বড়, মানে ট্যাংরা পিসটাও বেশ একটা মডারেট সাইজ, অর্থাৎ মিডিয়াম সাইজের ট্যাংরা। কিন্তু কাতল বা বলুন রুই মাছ, তার কিন্তু পিসটা বেশ বড় বড় ছিল। এই মাছ ভাত খেয়ে কিন্তু একটা মানে পরিতৃপ্তি। আমরা এই পাপ্পা পাইস হোটেলে ঢোকার সময় যার সাথে প্রথম পরিচয় হয়েছিল, কল্পনা পাল ম্যাডামের সাথে, তারই কিন্তু ছেলে এখন এখানে রয়েছেন। তার সাথেও এবার আমরা আলাপ করে নেব। আপনার নাম? দেবাঞ্জন পাল। আচ্ছা, তো জন্মের পর থেকেই দেখছেন যে এখানে হোটেল আছে? হ্যাঁ, কেমন লাগে আপনাদের এই হোটেলে? মানে তো আপনাকেও দেখলাম যে একেবারে সকলে, বাবা মা কাকিমা সকলে মিলে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই হোটেলের কাজ করছেন। তো কেমন লাগে এই কাজটাই করতে? আমার খুব ভালো লাগে কাজ করতে।
আর আপনাদের এই হোটেলে কি বিশেষত্ব রয়েছে একটু মানে আমার যে দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে একটু মানে জানানোর জন্য আমি অনুরোধ জানাবো। আমাদের হোটেলে বিশেষত্ব রয়েছে মাটন অ্যান্ড চিকেন। আর বিশেষ করে আমি সেই আইটেমটা চালু করেছি, মানে আগে ছিল না এটা আমাদের স্টকে, সেটা হচ্ছে শুটকি মাছের চাটনি। অনেকেই সাপোর্ট করে এই জিনিসটাকে, তো এটাও আমাদের এখানে বিশেষত্ব রয়েছে। আচ্ছা, যে দামগুলো আমরা শুনলাম, মানে আমি তো বললাম ভিডিওতে যে কোনোটার দাম 50 টাকা, কোনোটা 80 টাকা, 120 টাকা, এই দামগুলো কি এরকমই ফিক্স থাকে নাকি হেরফের হয়? এই দামগুলো হেরফের বলতে 10 থেকে 20 টাকা বাড়তেও পারে, আবার সেম প্রাইসও থাকতে পারে, কিন্তু ওই বাজার দর হিসেবে আমাদের পুরোটা মানে প্রতি মাসে বা 2-3 মাস পর পর বাড়ানো বা কমানো হয় এই আর কি। তো এই যে অনুষ্ঠানে যারা দর্শক রয়েছেন তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে সিসিএন এই প্রোগ্রামটিকে পুরোপুরি সাপোর্ট করুন আপনারা, আর সিসিএন চ্যানেলটা সবসময় আপনারা দেখার চেষ্টা করুন। অত্যন্ত ভালো নিউজ এখানে ব্রডকাস্টিং হয়, আর আমারও বেশ ভালো লাগে, আমিও সাপোর্ট করি এই চ্যানেলটাকে, আপনারাও চ্যানেলটাকে সাপোর্ট করুন। অনলাইন ডেলিভারি ব্যবস্থা, সেই অনলাইন ডেলিভারি ব্যবস্থা কি রয়েছে পাপ্পা হোটেলের, সেটা এবার জেনে নেওয়ার পালা। হ্যাঁ, আমাদের অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও রয়েছে, আপনারা অনলাইন থেকে অর্ডার করে দিতে পারেন। পাপ্পা হোটেল বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এপিসোডে আপনাদের দেখালাম শিলিগুড়ির বুকে খালপাড়ার মঙ্গল পাণ্ডে রোডে প্যারামাউন্ট হসপিটালের ঠিক উল্টো দিকে পাপ্পা হোটেলের খাবার ঠিক কেমন খেতে এবং কোন থালির কত দাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক এমনই ঘুরতে ঘুরতে আমি আবারও পৌঁছে যাব নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের খোঁজে। আপনারাও থাকবেন আমার সাথে এবং আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি বিভিন্ন ধরনের খাবারের খোঁজে পৌঁছে যাব। এবং শুধুমাত্র রেস্তোরাঁ বলুন কিংবা হোটেল নয়, বাড়ির রান্নাও কিন্তু স্থান পায় এই অনুষ্ঠানে। সুতরাং আপনার হাতের রান্নাও যদি হয় অনন্য, সেই রেসিপি কিন্তু শেয়ার করবেন আমাদের সাথে। আমরা চলে যাব পুরো টিম নিয়ে আপনার বাড়ি, এবং সেখান থেকেই কিন্তু আপনার হাতে বানানো খাবার তুলে ধরব সিসিএনের সমস্ত দর্শক বন্ধুদের সামনে। এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন প্রতি বুধবার ঠিক সন্ধে 7:30টায় সিসিএন সংবাদ চ্যানেল এবং সিসিএন সংবাদের ফেসবুক পেজে, এবং প্রতি বৃহস্পতিবার সেই একই এপিসোডের পুনঃপ্রচার দেখবেন বিকেল ঠিক 5:30টায় সিসিএন বিনোদন চ্যানেলে। আজকের এই এপিসোড এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ঠিকানায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন এবং আমার সাথে থাকবেন, সিসিএন দেখতে থাকবেন। টাটা।